তাও মানুষ ঢুকবে সেই এর ভিতর। अभी मजा आएगा ना भिड़ो। তো গাইস, ক্যাপশনটা কি লিখেছে দেখেছো? বাজে কমেন্ট, নো এন্ট্রি। কতই না সুন্দর নাচছে, তাই না? নাচ দেখে মানুষ একদম ফিদা। কত লাইক কমেন্ট ভিউয়ার্স পড়ছে এদের ভিডিওতে। তো বলছি কি মামনি, তোমার শরীর দেখানোটাই যখন মূল উদ্দেশ্য, নাড়িয়ে ঝাঁকিয়ে তোমার ওই দুটো দেখাতে চাইছো পাবলিককে, তখন খুলে দেখাও না। পাবলিকও বেশি আনন্দ পাবে, আর তোমারও আর 2-4টে লাইক ভিউয়ার্স বেশি আসবে। আমাকে একটা ফ্রেন্ড কমেন্ট করে বলছে বৌদি তোমার নাভিটা সুন্দর, তো তোমাকেই বলি ওপর নিচে এত কিছু আছে, জাস্ট তোমার নাভিটাই পছন্দ হলো? হ্যাঁ, আর কিছু পছন্দ হলো না? তুমি কত ভালো গো বৌদি, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে মানুষ কমেন্ট করছে, তুমি খুশি হচ্ছ। তোমার নাভি নিয়ে উদ্দেশ্য করে বলেছে, তুমি খুশি হয়েছো খুব। তুমি চাইছো যে তোমার অন্য শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কথা বলুক। তুমি তো ধোয়া তুলসী পাতা গো বৌদি, তোমার মতো বৌদি পুরো সোশ্যাল মিডিয়াতে আমরা খুঁজে পাইনি আর একটা। তো বলছি কি বৌদি, তুমি যদি চাও তোমার শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলো নিয়ে আলোচনা করুক, না মানে সমালোচনা করুক, আর তোমার ওটাকে তো প্রশংসা মনে হয়, তাহলে ওগুলো দেখিও একটু ভিডিও বানাও। দেখো পাবলিক ঠিক আলোচনা করবে। বাঙালিকে তুমি যত স্টাইল শেখাও না কেন, সেই কিন্তু তোমাকে ঠিক করেই শোয়াবে, ঠিক আছে? না আমি বুঝি না এরা স্টাইল নিয়ে এত উঠে পড়ে লেগেছে কেন। আরে মামনি, তুমি যার কাছে গিয়েছিলে সে হয়তো স্টাইল বোঝে না, স্টাইল জানে না। ঠিক আছে, একটু ভালো করে খোঁজ নিয়ে তুমি যাও, দেখো বাঙালিরাও অনেক স্টাইল জানে। ঠিক আছে, তুমি ফিদা হয়ে যাবে। प्यारी समझ गई। না আমি বুঝি না গাইজ, মানুষ কতটা ছোট লোক হলে তারপরে সোশ্যাল মিডিয়াতে এসে উফ আহ করে আওয়াজ করে। আর তুই কানে ওটা পাখির পালক ঢোকাচ্ছিস, না তোর বাবার মারা ঢোকাচ্ছিস, যে এত লাগছে এত কষ্ট হচ্ছে বলে উফ আহ করে আওয়াজ করছিস? বাড়া, তোদের নিয়ে এত রোস্ট করে, তবুও তোরা নোংরা ভিডিও বানানো ছাড়ছিস না। আরে তোরা এখন পপুলারিটি হয়ে গেছিস, পেয়ে গেছিস, ভালো ভিডিও বানালেও লোকে দেখবে। একটু ভালো হয়ে যা, ঠিক আছে? গালাগালি খেতে তোদের খুব ভালো লাগে বল, কারণ তোরা জানিস যে ভালো ভিডিও বানালে পাবলিক তোদের দেখবে না, কারণ তোদের তো মানে ট্যালেন্ট নেই কোনো। নোংরামো করেই তোরা সোশ্যাল মিডিয়াতে আছিস। তাই শুধরিয়ে যা, ভালো থাকবি। না হলে বানা আরো, বুঝতেই পারছিস, রোস্ট হবে। দুদু বের হবে না যেন, চুষতে চুষতে ক্লান্ত হয়ে যাওয়ার নামই মিল্ক চকলেট। হ্যাঁ, আমরা তো পাগল দোচা, আমাদের মতো পাবলিকদের মাথায় বেশি লেখা আছে, আমরা কিচ্ছু বুঝি না। আর তোদের মতো ইনফ্লুয়েন্সাররা হচ্ছে অনেক বুদ্ধিজীবী, তোরা যা বোঝাস আমরা তাই বুঝে যাই, তাই লুফে নিই আমরা, তাই না? অডিয়েন্স তো তোদের এরকম আলপাকামো ভিডিও দেখতে খুব ভালোবাসে। তো বলছি কি, ভিডিওগুলো একটু ভালো করে বানাও নাকি? হ্যাঁ, অন্য কিছু চষার নাম করে তুমি মিল্ক চকলেট চুষিয়ে ক্লান্ত করার কথা বলছো। এতই তোমার যদি চুষাচুষি করার শখ হয়ে থাকে, তাহলে পাবলিকদের একদিন আমন্ত্রণ করো না, দেখবে তুমিও মজা পাবে, পাবলিকের ক্লান্ত হয়ে গেলেও একটু মজা পাবে। পৃথিবীতে বাড়া এত গর্ত আছে, এত বড় বড় গর্ত আছে, তাও মানুষ ঢুকবে সেই। তো গাইজ, এখন যে পশ্চিমবাংলাতে চাকরি ফাকরি নেই সে আমি বুঝছি, নেতারা খেয়ে নিয়েছে। আর যে দাদারা মাস্টারি চাকরি করতো তাদেরও ভুয়ো গেছে, চাকরি চলে গেছে। তো সংসারের হাল তো ধরতে হবে নাকি? তাই বৌদিরা এখন ইনফ্লুয়েন্সার হচ্ছে। তাই সহজে তো ইনফ্লুয়েন্সার হওয়া যায় না, ইনফ্লুয়েন্সার হতে গেলে অনেক কষ্ট করতে হয়। এই যেমন আমরা কষ্ট করে স্ক্রিপ্ট লিখে ভালো করে ভিডিও বানাচ্ছি, তোমরা দেখছো না। আর বৌদিরা নোংরা নোংরা কথা বলে, অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে কথা বলছে, সেগুলো তোমরা দেখতে ভালোবাসছো। এইভাবেই মানুষ আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। মানে পশ্চিমবাংলা পিছিয়ে কেন? শুধুমাত্র এদের জন্য। কত মানুষ লেগেছে আমার পেছনে, তুইও ট্রাই করে নে, আফসোস তুইও হেরে যাবি। রে, পিছন মারার ব্যবসা খুলেছিস নাকি যে পিছনে লেগে গেছে মানুষ? আর আমি কি করে মারতে পারবো বল? সবাই মেরে মেরে তো বড় করে দিয়েছে, ওই বড়তে মারতে গেলে তো ক্লান্ত হয়ে যাবো না? খুব মজা, তাই না? প্রচুর ব্যবসা খুলছিস তোরা, চালিয়ে যা, এতে আমরাও ভালো করে রোস্ট করতে পারবো। তোদেরও লাইক কমেন্ট ভিউয়ার, কি বলে ভিউয়ার না ভিউয়ার্স, আমি পাগল হয়ে যাচ্ছি পাবলিক এদের ভিডিও দেখে।